আসসালামু আলাইকুম। ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ দুইটি ইবাদত হল সালাত ও যাকাত। পবিত্র কোরআনে বহুবার সালাত প্রতিষ্ঠা এবং যাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। যাকাত শুধু দান নয়, এটি ধনীদের সম্পদকে পবিত্র করে এবং সমাজের দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করে। কিন্তু বাস্তবে দেখা যায় যাকাত দেওয়ার সময় অনেকেই দ্বিধায় পড়ে যান, কাকে যাকাত দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না। তাই কুরআন, হাদিস ও ফিকহের নির্ভরযোগ্য কিতাবের আলোকে বিষয়টি সহজভাবে তুলে ধরা হলো। কুরআনে সালাত ও যাকাতের নির্দেশ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো। তোমরা নিজেদের জন্য যে উত্তম কাজ অগ্রে পাঠাবে তা আল্লাহর কাছে পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। সূরা আল বাকারা আয়াত 110। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও এবং রসুলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। সূরা নূর আয়াত 53। যাকাতের নির্ধারিত খাত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাকাত তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত, যাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী, যাদের মন জয় করা প্রয়োজন, দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য। এটি আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা তাওবা আয়াত 60। চলুন জেনে নেই কাদেরকে যাকাত দেওয়া যাবে। 1. যে দরিদ্র ব্যক্তির কাছে অতি সামান্য সম্পদ আছে অথবা কিছুই নেই, এমনকি একদিনের খাদ্যও নেই, শরীয়তের দৃষ্টিতে সে গরিব, তাকে যাকাত দেওয়া যাবে। 2. যে ব্যক্তির কাছে যাকাতযোগ্য সম্পদও নিসাব পরিমাণ নেই এবং প্রয়োজনের অতিরিক্ত অন্য সম্পদও নিসাব পরিমাণ নেই, তাকে যাকাত দেওয়া যাবে। মুসান্নাফে ইবনে আবি সাইবা 10,536। 3. যে ব্যক্তি ঋণগ্রস্ত এবং ঋণ পরিশোধ করার পর তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে না, তাকে যাকাত দেওয়া যাবে। 4. কোনো ব্যক্তি নিজ শহরে ধনী হলেও সফরে এসে অভাবে পড়ে গেলে বা তার মাল সামান চুরি হয়ে গেলে তাকে যাকাত দেওয়া যাবে, তবে সে শুধু প্রয়োজন অনুযায়ী নিতে পারবে। 5. যাকাত এমন দরিদ্রকে দেওয়া উত্তম যে দিনদার, তবে দিনদার নয় এমন লোক যদি উপযুক্ত হয় তাহলে তাকেও যাকাত দেওয়া যাবে। কিন্তু যদি প্রবল ধারণা হয় যে সে টাকা গুনাহের কাজে ব্যয় করবে, তাহলে তাকে যাকাত দেওয়া যাবে না। 6. যাকাত শুধু মুসলমানদেরকেই দেওয়া যাবে। কোনো অমুসলিমকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, তবে নফল দান অমুসলিমকে করা যাবে। মুসান্নাফে ইবনে আবি সাইফা